একটি প্রাকৃতিক সোনালী মধু যা শুধুমাত্র আপনার জীবনকে মিষ্টি করে তোলার জন্য নয়, বরং প্রতিটি পুষ্টিকর ফোঁটায় আপনার দেহকে সুস্থ এবং শক্তিশালী করে তোলে। এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব মধু সংগ্রহের একটি বিরল ঐতিহ্যবাহী পদ্ধতির মধ্য দিয়ে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে মৌমাছিরা কিন্তু আপনাকে হুল ফোটাতে আসবে। একটি মৌমাছির ডিম বের হয় এক ধরনের সাদা পোকা, যা দেখতে অনেকটা গামির মতো নরম ও বর্ণহীন। মৌচাকের সবুজ আকৃতির মোমের কোষগুলি একদম নিখুঁতভাবে তৈরি করা হয়, যা তাদের বাচ্চাদের রক্ষা করতে, শীতের সময়ের জন্য খাবার সংরক্ষণ করতে এবং মৌচাকের কাঠামো বজায় রাখতে সাহায্য করে। মৌমাছিরা ফুল থেকে মধুর রস সংগ্রহ করতে তাদের কালো জিহ্বা ব্যবহার করে এবং মধুর রস তাদের বিশেষ মধুর পেটে জমা করে। আসল পেটের থেকে আলাদা এই পেটটি শুধুমাত্র মধু জমা রাখার জন্যই ব্যবহৃত হয়। সাহসী ব্যক্তিরা সুরক্ষামূলক বিপার পোশাক পরে মধু সংগ্রহ করতে যান, যাতে মৌমাছিরা শান্ত থাকে এবং সংগ্রহের কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। এখানে হাইভ টুল ব্যবহার করা হয় ফ্রেম আলাদা করার জন্য এবং ব্রাশ ব্যবহার করা হয় মৌমাছিদের নিরাপদে সরানোর জন্য। প্রতিটি ফ্রেম সতর্কতার সাথে আলাদা করা হয় এবং মধু ভরা মৌচাকগুলি বক্সে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়। এই মহিলার সাহসকে আমরা কুর্নিশ জানাই, কারণ তিনি কোনো সুরক্ষামূলক পোশাক পরেননি। আমি কখনো এমন সাহস করতাম না। মানুষের হাত সব সময় দক্ষতার সাথে কাজ সম্পাদন করে থাকে। মধুর বক্সগুলি এখন কারখানায় নিয়ে যাওয়া হয়, যেখানে প্রথম ধাপে মৌচাকের উপরের স্তরটি সরানো হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যাতে মধুর বিশুদ্ধতা বজায় থাকে এবং সহজে মধু সংগ্রহ করা যায়। এখানে একটি ঘূর্ণন যন্ত্র ব্যবহৃত হয়, যা মৌচাক থেকে মধু শেষ ফোঁটা পর্যন্ত সংগ্রহ করে। আমি তুরস্কে এমন একটি যন্ত্র দেখেছি, যা মধু উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। মধু সংগ্রহের পর মৌচাকগুলো আবার ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। মিশ্রিত মধুটি এখন চূর্ণ করা হয় এবং অতঃপর নির্বল পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে সোনালী মধুটি বিশুদ্ধভাবে আলাদা করা হয়। মধুটি বড় কন্টেনারে রাখা হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, যাতে এটি তরল অবস্থায় থাকে। এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে জারে ভরা হয়, যেখানে প্রতিটি জারে নির্দিষ্ট পরিমাণে মধু দেওয়া হয়। সিলিং স্টেশনে স্বয়ংক্রিয় যন্ত্রগুলি জারে ঢাকনা লাগিয়ে দেয় এবং প্রতিটি জারের উপর ব্র্যান্ডের নাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ সমস্ত তথ্য সংযোজন করা হয়। প্রতিটি প্যাকেট নিশ্চিতভাবে সিল করা হয়, যাতে এটি ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত নিরাপদ থাকে। মধুর পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফলও প্রক্রিয়াকরণ করা হয়। কিছু কারখানা খাবার পরিষ্কার করতে ক্লোরিন ও সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে, যা ফলের বাইরের জীবাণু ধ্বংস করে। উদাহরণস্বরূপ, আনারস কাটা এবং প্যাক করার আগে ধোয়া হয়। কোর মেশিন দিয়ে আনারসের শক্ত অংশ বের করে আনা হয় এবং তারপর স্কিলট কর্মীরা এটি কেটে ফেলে। আনারসের টুকরোগুলো শুকানো হয় এবং অতিরিক্ত আর্দ্রতা অপসারণ করা হয়, যা ফলকে দীর্ঘ সময় সতেজ রাখে। এবার দেখা যাক রাসবেরি সংগ্রহ ও প্রক্রিয়াকরণ। এই ফলগুলি বড় মেশিন দিয়ে সংগ্রহ করা হয়। কারখানায় আসার পর প্রতিটি রাসবেরি সাবধানে পরিষ্কার ও শুকানো হয় এবং অতিরিক্ত আর্দ্রতা ও অপসারণ করা হয়, যাতে এটি দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। প্রত্যেক ফলকেই আলাদা ও পৃথক প্যাকেজিং করা হয়, যাতে তারা তাদের স্বাদ ও মান বজায় রাখতে পারে। ফ্যাক্টরির কর্মীরা আলাদা আলাদা সেগমেন্টে বিভিন্ন স্তরে এই কাজগুলো পরিচালনা করে। আমরা সব সময় মিষ্টি খেতে পছন্দ করি। বিভিন্ন মেশিনের সাহায্যে আমের খোসা এবং আটি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে সংগ্রহ করা হয়। পিচকেও এইভাবে প্রক্রিয়াকরণ করে সংগ্রহ করা হয়। মেশিনের সাহায্যে পিচের বীজ বের করে সেটিকে প্যাকেট করা হয়। ব্লুবেরির ক্ষেত্রেও এই প্রক্রিয়া। একটি বড় হারভেস্টিং মেশিনের মাধ্যমে ব্লুবেরি সংগ্রহ করা হয়, যা সময় ও খরচ সাশ্রয় করে। মেশিনটির সাহায্যে ব্লুবেরি নরমাল ও পরিষ্কার অবস্থায় সংরক্ষণ করা হয়, যাতে তা দীর্ঘ সময় ধরে ভালো থাকে। এরপরে এটি ধুয়ে প্যাকেট করা হয়। আমরা জানি 1000-এর বেশি জাতের আম রয়েছে, তবে মিষ্টি খাওয়াই আমাদের সবচেয়ে প্রিয়। কারখানায় প্রতিটি আমের পিস ছোট ছোট আকারে কেটে ফ্রিজে রাখা হয়। ফ্রিজে রাখার সময় ফ্রুটগুলো যেন একে অপরের সাথে লেগে না থাকে, তাই একটি ঘূর্ণন
এমন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এর ফলে ফলগুলো দীর্ঘ সময় সতেজ থাকে এবং খেতে অনেক মজা হয়। কিছু ফল যেমন পেঁপে, এদেরও খোসা এবং বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করা হয় এবং ফ্রিজে সংরক্ষণ করা হয়। ফল প্রক্রিয়াকরণ ছাড়াও খাবার প্রস্তুতির বিভিন্ন ধাপ আছে। রান্না করা ভাত থেকে শুরু করে সব ধরনের মাছ, মাংস ও সবজি দিয়ে খাবার প্যাকেট করা হয়। এই প্রক্রিয়াগুলো পুরোপুরি স্বয়ংক্রিয় এবং স্বাস্থ্যকর পরিবেশে সম্পন্ন করা হয়। এবার খাবারগুলো প্যাকেট করা হয়ে গেলে সেগুলোর গায়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন উৎপাদন, প্রস্তুতকারক এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেবেল আকারে লাগানো হয়। এইভাবে আমাদের খাবার কারখানাগুলোতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা হয়, যাতে আমরা সর্বদা স্বাস্থ্যকর খাবার পাই। ভিডিওর প্রতিটি মুহূর্তে শিখেছেন কিভাবে খাবার আমাদের কাছে নিরাপদে পৌঁছায়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।